বিসমিল্লাহির রহমানির রহিম। সতুটি অঙ্গ নিয়া শুকনা কাদার মাটি হইয়া 650 পেশির মালিক হই। আসল মালিক আল্লাহ তাআলা 206টি হার দিছেন, তারপরেই তো মানুষ হইলা। রঙ্গ মেলায় মজিয়া রইলা। লিখছে ইলিয়াস হুসাইন, প্রথম খুনি ছিল কাই। কুরআনে তার আছে বর্ণনা। 2021 সালে শুনেন একটি ঘটনা, সেপ্টেম্বরে যায় ঘোষণা। খুন হইল দুঃখী একজন। রানা বাপি সুর ধরিয়া কষ্ট মনে যাই বলিয়া ছিল ভাইটা ব্রাহ্মণবাড়িয়া। নামটি তাহার আব্দুল আজিজ, বাপে দুলাল মিয়া, ছেলেটার সঙ্গে নিয়া থাকতো বাসা ভাড়া করিয়া। প্রযোজনায় পলাশ ভাইজান, পলাশ মাল্টিমিডিয়ায় এই ঘটনা করে বর্ণনা। দুই চোখে তোর পানি আসে, মনে বড় যন্ত্রণা। কেমন করে গাইব আমি, পলাশ ভাইয়ের কান্না থামে না। বলে হাই গো পলাশ ভাইজান, মাছের হাটে ছিল দোকান, পরিশ্রমী ছিল রে বাজার। 4টি ভাই আর 2 বোনেতে থাকতাম খুব সুখেতে, সবার প্রতি ছিল রে টাহা। স্মরণ হলে কান্দে রে পলাশ। রাজধানীর মুহাম্মদপুরে শেখের টেকরুট 8 নাম্বারে কিশোর গ্যাংকের চলতো বিচরণ। ছিল তারা হায় না গো হিংস্র যেন জানোয়ার, করতো কত মাদক সেবন, বেচা কেনার গোপন আয়োজন।
ছিল রে খুনি পরিবার, জাকির হোসেন ছিল লিডার, চারটি ছেলে সহযোগিতা। সম্রাট শাওন, শান্ত জয়ার, হান্নান কোত মহরম, টাকার লোভে সাজিল দুয়ানে সাইবারে নাকি দয়। পলাশ কান্দে চোখের জলে, কষ্ট নিয়ে আবার বলে আমার ভাইয়ের মেধা ছিল রে। কারো মন্দ দেখিলে আর তারও ভালো লাগে না, অন্যায়ের প্রতিবাদ করে। জাকির মিয়ার শত্রু হইল রে। কত কষ্টে আশায় আশায় বাপের সাথে আজিজ পেশায় মাদ্রাস ইয়া করে উপার্জন। পাশে বসে জাকির মিয়া, সাথে সম্রাট শাওন, রেগেই থাকে তাদেরই মোহন। কথায় কথায় তর্ক সারা হয়। জাকির মাদক সেবায় ব্যস্ত ছিল শোনা যায়, সম্রাট শাওন টাকারি আশায়। বাসা থেকে বুদ্ধি করে ধরে গিয়া আজিজ রে, বাবা মায়ের সামনেই মারে। কত দোস্তা দোস্তি চলে রে। মাদক সেবাই করতো বারো, এটা ছিল বড় কারণ। রেশারেশি ক্ষত আঘাতে আজিজের ভাই বাঁচাতে চাই, হইল তারা আহত, আজিজ হইল নিহত। কান্দে সবাই হাজারে। কান্দে মায়ে কান্দে বাবা, জীবন গেল মরণ খাবায়। ওরে আমার কলিজারি ধর, কান্দে যত ভাই বোনেরা, কত ভালো ছিল রে। হারামিরা খুন করিল, কলিজাতে আগুন জ্বালাইল।
পীরের বউ কত পাশা, নিজে বাঁচতে হয় পেরেশান, লাশে রক্ত দেয় গো ধুইয়া, গায়ের উন্নয় মুছে দিয়া প্রমাণ নষ্ট করিয়া গেল তারা পালাইয়া, মিথ্যা কথা দেয় গো রটাইয়া। হয়নি আজও তাদের বিচার, চলছে টাকায় খুব অহংকার, খুনিরা সব আস্ত কুলঙ্গার, আদালত রায় হবে রে আসির সে অপেক্ষায়, দেশটা এখন পাল্টে গেছে, প্রশাসনেও আমলে নিছে। এই জগতের খুনি যারা বাজে কর্ম করে তারা, তাদের তো আর অন্য কর্ম নাই। শিল্পী আমি রানা বাপি শুনে নেবার বলে যাই, এমন খুনির জন্ম যেন দেয় না আল্লাহ কোনো বাবা মায়া। হয়তো একদিন বিচার হবে, বাবা মায়ে শান্তি পাবে, এই ঘটনা আর দেখতে চায় না। বাংলাদেশের ঘরে ঘরে সঠিক শিক্ষা দিও রে, মন্দ কাজে না যাতে নাই রে, সালাম